এটাকে কি বলবো জাস্ট বলতে পারছি না। ভর্তা নাকি চাটনি? আরে না, না চাটনি। না, না, না ভর্তা। আরে চাটনি হোক বা ভর্তা হোক যেটাই হোক কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা কি দিয়ে বানিয়েছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে। নতুন রেসিপি তাই নতুনভাবে নিয়ে চলে এসেছি। একবার ট্রাই করলে আপনারা এর ফ্যান হতে বাধ্য থাকবেন বলছি। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ তাই আরকি ভয়েসটা দিতে সমস্যা হচ্ছে। তো ফাইনালি দেখুন কি নিয়ে চলে এসেছি। এটা দেখেই বুঝতে পারছেন এটা কি। হ্যাঁ, এটা কাঁচা টমেটো। আর এই কাঁচা টমেটো দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। এখানে আমি ৪ টের মতো কাঁচা টমেটো নিয়েছি। এখন বাজারে কিন্তু কাঁচা টমেটো অনেক উঠেছে। আর সাধ্যের মধ্যে কম দামেই কিন্তু পাওয়া যাচ্ছে। কম বেশি করে নিবেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এখানে ৪ টে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো টমেটোটার মাঝ বরাবর কেটে নেব। আর তার আগে অবশ্যই উপরে সামনে যে বোটা দিকটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ এটা অনেকটা শক্ত, মানে সেদ্ধ হতে চায় না। তো এটা বাদ দিয়ে এভাবে মাঝ বরাবর করে সবগুলো টমেটো কেটে নেব। তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে দেখুন, এইভাবে কেটে নিয়েছি, আর কিছু করতে হবে না। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সবগুলো টমেটোর উপরে। আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে লবণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন লবণের পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আমি লবণের মতো করে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। জাস্ট আর কিছু লাগবে না। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এগুলো এইভাবেই থাকবে। আমি এখানে আর কোনো ধরাধরি করব না। মানে এগুলো লাগাতে হবে না টমেটোর গায়ে। জাস্ট আমি এমনি রেখে দিয়েছি আর ডাইরেক্ট চুলায় চলে এসেছি। একটু হালকা পরিমাণে তেল এড করেছি। আর দেখুন টমেটোটা আমি দিয়ে দিচ্ছি উল্টো করে। একটা, একটা করে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি উল্টো করে। আর এটা আমি একটু ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। আর তেলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। কমও দিলে চলবে না, আবার বেশি দিলেও কিন্তু চলবে না। তো সবগুলো টমেটো আমি এভাবে সেট করে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে ভালো করে ঢেকে দিচ্ছি। আর লো টু মিডিয়াম হিটে একদম লোয়েই রেখে দিয়েছি ২ থেকে ৩ মিনিট। দেখুন কতটা পানি উঠে গেছে। অবশ্যই একটু ঢেকে দিতে হবে, তা না হলে সুন্দর করে কিন্তু সেদ্ধ হবে না। দুঃখিত, ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে গলা বসে গেছে। তো তার জন্য দেখা যাচ্ছে কি ভয়েস দিতে সমস্যা হচ্ছে আর কিছুক্ষণ পর, পর কাশ চলে আসছে। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো টমেটোটা আমি এক সাইড উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ২ থেকে ৩ মিনিট পর চলে এসেছি। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যেটুকু পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। অপর পিঠটাও হয়ে গেছে। তো আমি এটাকে উল্টে দিচ্ছি। আর এইরকম দেখে বুঝতে হবে টমেটোটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ২ টো রসুন, যেটাকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। দেশি রসুন ইউজ করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি ৩ টে শুকনো মরিচ, ১ চা চামচ কালো জিরে। তো এই উপকরণগুলো দিয়ে আমি আবার কিছুটা সময় টমেটোটা ভেজে নেব। আর টমেটোটা সরিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যেই শুকনো মরিচটা আর রসুনটা নিয়েছি, সাথে কালো জিরাটা, এগুলো সামনে এগিয়ে দিচ্ছি। এগুলোকে একটু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। কারণ যেহেতু আমরা এগুলি আগে এড করিনি, পরে এড করেছি, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন সবকিছু ভাজা হয়ে গেছে। টমেটোর গা থেকে খোসাটা কিভাবে উঠে আসছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা, যেটা আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। তো ধনেপাতাটা সবার শেষে এড করার চেষ্টা করবেন। আমি ধনেপাতার যে নিজস্ব পানিটা আছে সেটাকে আমি জাস্ট নেড়েচেড়ে শুকিয়ে নেব। তা না হলে দেখা যাবে যে এই ভর্তা বা আ চাটনি করছি সেটা কিন্তু ভালো হবে না। খেতে পানসে লাগবে। তো নেড়েচেড়ে আমি সবগুলো একসাথে আবার একটু ভেজে নিচ্ছি। আর যেটা বলছিলাম আরকি, ধনেপাতাটা সবার শেষে এড করার চেষ্টা করবেন। ধনেপাতা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই মুহূর্তে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করেননি, অবশ্যই একটা লাইক করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন, পেজটাকে, আর একটা লাইক করে দিবেন। তো এই পর্যায়ে আমার ভাজা কমপ্লিট। আমি চলে এসেছি পাটায়, শিলপাটায় এটাকে ভর্তা করে নেব। তার আগে টমেটোর গা থেকে যে খোসাটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে খোসাটা কিন্তু তুলে নিতে হবে। তা না হলে ভর্তাটা কিন্তু ভালো হবে না। কারণ টমেটোর গায়ের এই খোসাটা সচরাচর মিহিন হতে চায় না। তাই আরকি এটা উঠিয়ে নিবেন। তার আরেকটা কারণ হচ্ছে ভর্তাটা এটা উঠিয়ে নিলে খুব সুন্দর একটা আ মিহিন ভর্তা হবে আরকি যেটাই। তো আমি সবগুলো টমেটো থেকে এই খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে একটু বেটে নেব। আর বাটাটা দেখলেই বুঝতে পারবেন টমেটোটা কত সুন্দর করে সেদ্ধ হয়েছে। একদম দেখুন কতটা সফট হয়ে গেছে। উম টমেটোটা ভর্তা বানাতে কিন্তু আমার একদম সময় লাগেনি। কারণ এত সুন্দর করে সেদ্ধ হয়েছে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভয়েস দিতে, দিতে মানে আমার সমস্যাটা হয়ে যাচ্ছে। যার দরুন আমি ভয়েসটা কেটে, কেটে দিতে হচ্ছে। কাশ চলে আসছে। আ
তো ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে একটু চেষ্টা করে দেখবেন, যারা ভর্তা পাগল তারা তো খাবেনই। আর যারা নতুন চেষ্টা করছেন তারা এই রেসিপিটা কিন্তু ট্রাই করবেন। ১ প্লেট গরম, গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা নিয়ে দেখবেন জাস্ট জমে যাবে। আপনারা বলবেন যে, "জিব্বা এতদিন কোথায় ছিলি এই ভর্তাটা?" জিব্বা থেকে এই কথাটা অটোমেটিকলি চলে আসবে আর পানি চলে আসবে। এই ভর্তাটা হলে মানে যাদের খাবারের রুচি নেই তারাও কিন্তু খেতে বাধ্য হবে। তো কথা বলতে, বলতে আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে স্বাদ অনুযায়ী লবণ এড করে মিশিয়ে নিলেই হবে। আর অবশ্যই এটাতে কিন্তু সরিষার তেল দিতে ভুলবেন না। অবশ্যই সরিষার তেল ছাড়া ভর্তাটা কমপ্লিট হবে না। ফাইনালি আমার ভর্তা রেডি। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা এত সুন্দর হয়েছে। খেতে, খেতে আমার মুখে মানে কয়বার যে চলে এসেছে অসাধারণ একটা কথা। আপনারা না বানালে কিন্তু এটা বুঝতে পারবেন না কতটা স্বাদের এই ভর্তাটা। চাটনি হোক, ভর্তা হোক যেটাই বলুন টক, টক ঝাল, ঝাল ফ্লেভারে কিন্তু ভরপুর। যে কালিজিরাটা এড করেছি এই কালিজিরাটার কিন্তু নিজস্ব গুণ আছে। ঠান্ডার জন্য অনেক ভালো। শরীরের ব্যথার জন্য অনেকটা ভালো। তো এটার একটা ফ্লেভার আছে, ধনেপাতার আছে, রসুনের আছে, শুকনো মরিচের আছে, টমেটোর নিজস্ব ফ্লেভার আছে। সব মিলিয়ে কম্বিনেশনটা কিন্তু অসাধারণ ছিল। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটার ফ্যান হয়ে যাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আর জিহ্বা তো বলবেই, "এতদিন কোথায় ছিলি?" ওই একই কথা। তো ফাইনালি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কার, কার কাছে ভালো লেগেছে বা কে, কে এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছো কাঁচা টমেটোর অবশ্যই একটা কমেন্ট করে দিবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন, নতুন ভিডিও করতে। আর এখন চ্যানেলের অবস্থা খুবই বাজে। একদমই ভিউ হয় না, ইমপ্রেশন একদমই নেই বলতে গেলেই চলে। আর হচ্ছে দেখা যায় কি ভিউজ এর তুলনায় লাইকের সংখ্যা অনেক কম, কমেন্টের সংখ্যা অনেক বেশি। যারা দেখছো কেন আমার চ্যানেলের ক্ষতিটা করছো? আমি তো কারো ক্ষতি করি না। আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি তারপর একটা কমেন্ট করি সুন্দর করে। তোমরাও প্লিজ যারা এ ধরনের কাজগুলো করছো তাদেরকে বলছি প্লিজ আমার ভিডিও দেখতে হবে না তোমাদের। তোমরা আমার ভিডিও দেখো না। যারা এই কাজগুলো করছো অন্যদের ক্ষেত্রেও বলছি প্লিজ অন্যদের ক্ষতি করবে না। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নতুনদের বলছি অবশ্যই বেল বাটন অনে রাখবে। তাহলে আমি ভিডিও আপলোড করলে সেটা কিন্তু তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশনে পেয়ে যাবে। আর আগেও বলে দিয়েছি আবার বলছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দিবে। ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।